হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি এখন ঘড়ির কাঁটায় বাজে আর কি সকাল 6:30 উঠেছি। বাইরের বাসি কাজ টাজগুলো করে এসে জামাটা একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে ভাবলাম একটু সেইটা মুছে নিই। আজকে বৃহস্পতিবার, এমনিও পূর্ণিমার দিন, তাই ভাবছি একটু ঘরে ছোট্ট করে নারায়ণ পুজো দেবো, জানো তো, তাই জন্য খুব তাড়াহুড়ো করছি। তাই চলো বন্ধুরা, এখান থেকে এই ব্লগটি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ আর কি, তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর আমার পাশে থাকা অনুরোধ বন্ধুদের কাছে। তো দেখো, সেটাও মোছা হয়েছে। তোমাদের সাথে একটু গল্প করতে করতে বেশ ভালো লাগে, জানো তো। সকাল থেকে যদি তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যায় না, আর যেদিনকে না দিতে পারি আর কি, একদম ভালো লাগে না। তখন মনে হয় যেন কখন থেকে শুরু করব তোমাদের সাথে একটু গল্প করা। যেমন ধরো আজকে সকাল থেকে আর পারিনি, তাই সিঁড়িটা মুছে নিয়ে স্নান টান করে নিয়ে না, পরকেও একটুখানি দিয়ে দিয়েছি খাবার। চিড়ে ছিল আর একটু দুধ দিয়ে দিয়েছি, জানো তো। সে খেয়েও বেরিয়ে গেছে, কেননা 8টার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে। দেখো বন্ধুরা, একা হাতে কাজ করতে গেলে না আমার তো ভীষণ টেনশানও হচ্ছে আর ভীষণ ভয় লাগছে যে আমি পারবো তো। কিন্তু দেখো, আমি কিন্তু সমস্ত কাজ কিন্তু একা হাতেই সামলাই, জানো। সংসার বলো, যে কোনো কাজই বলো, আমি একাই করি। তো এটাতে একটু নার্ভাসনেস লাগছে। আর আমি দেখো, আলপনা কিন্তু একদম আঁকতে পারি না, জানো তো। এই ব্যাপারটা আমি অনেকটা পিছিয়ে আছি। আমার মেয়েই করে থাকলে, আর মেয়ে তো ঘরে নেই, বড় দোকানে চলে গেছে। আমার বর ভীষণ আঁকতে পারে, ভীষণই ভালো পারে। আর মেয়েকে তো শিখিয়েছে, আর মেয়েরও বেশ আঁকার হাতটাও আছে ভালো। তা দেখো, প্রথমেই কিন্তু ঠাকুরের কাজটা করে নিয়েছি, আমার সিংহাসনের কাজটা, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘর টট পেতে নিয়ে ও ঠাকুর টুকুর একদম পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি এখানে চলে এলাম। দেখো, প্রথমে ভুজিটা একটু তৈরি করে নিচ্ছি ঠাকুরের, যা যা দিতে হয় মশলাপাতি দিয়ে, যেটুকু আর কি আমার দ্বারা সম্ভব হয়েছে সেটুকুই আমি দিয়ে করেছি বন্ধুরা। জানি না কতটা কি। আর এই যে ব্রাহ্মণটা আজকে যে পুজো করবে না, এনে না ভীষণ ভালো। আর এনে কিছু চাইবে না, তোমার মন থেকেই মনে হবে যেন এনাকে দেই অনেকটা কিছু। তা দেখো, আর নিজের মতন করে গুছিয়ে নিচ্ছি। মাকে বলেছিলাম, জানো তো, আসার জন্য। মা আর কি সময় পায়নি বলে আর আসতেও পায়নি, আর এত গরম পড়েছে। আর কিছু বললামও না, ঠিক আছে থাক, ছোটো করে দিচ্ছি, একা হাতেই করে নিই, চেষ্টা করি, জানো তো। তবে কিন্তু আমি এই পুজোটা প্রতি বছরই করি, ঘরোয়াভাবেই করি। শুধু আমার মেজো ননদই একটু আসবে। তা দেখো, নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি আমি। আর মেয়ে তো হস্টেলে আছে, আর ভাবছি মেয়েকে একটুখানি প্রসাদ দিয়ে আসতে যাবো, জানো। সমস্ত আর কি কাজ সেরে, এই পুজোর কাজটা সেরে রান্নাটাও সারবো। আজকে নিরামিষ, এমনিও আমার নিরামিষ। তা দেখো, এখানে সিন্নিটা করবো, ময়দাটা একটু চেড়ে নিচ্ছি। আমি সাধারণত এটা ঠাকুরের কিন্তু চালনি, সমস্ত কিছু আছে আমার ঠাকুরের। যেহেতু আমরা ঘরেও কিন্তু চেলে খাই, দেখবে আটা ময়দা কিছু না কিছু থাকতেই পারে। যদিও বা কিছু ছিল না, তবুও যেন মন থেকে একটা ভালো লাগলো যে না, একদমই পরিষ্কার। ব্রাহ্মণ চলে এসছে, আর আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর উনি না ওনার মতন করে গুছিয়ে নিয়েছে, জানো। আমি বলেছি যে আপনি কিন্তু আপনার মতন করে গুছিয়ে নেন। তা উনি ওনার মতন করে গুছিয়ে নিচ্ছে। নারায়ণকে বসিয়ে দিল, পান কলা টলা। আর এই গামছাটা ওনার জন্য এনেছি, আমি না ভুলেই গেছিলাম বার করতে। তাই ওই ঘর থেকে আবার এনে দিলাম, নইলে ভুলে যেতাম আর কি, পরে আমার আফসোস হতো। তা দেখো, আমি না তার ফাঁকে একটু শাড়ি পরে নিলাম ঝটপট করে। কেমন লাগছে বন্ধুরা বলো তো? পুজো আমার শুরু হয়ে গেছে এখানে। পুজোয় উনি বসে গেছে। আর ফলের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে আমার এখানে বেদানা। এত বাজে, পুরো সাদা, কে বলবে। আমার বরকে বলার পরে বর বলছে, কেউ আনে বেদানা? আমি যে না, ভালো লাগে, কিন্তু দেখবে একটা প্লেটে যদি দিই না, আর লাল কালার হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। মনটা খারাপ হয়ে গেল। তো বন্ধুরা, এখানে পুজোটাও হচ্ছে। তো দেখো, এই যে আমি এইভাবে সাজিয়েছি, সিন্নি দিয়েছি, ফল প্রসাদ কেটেছি, যেটা করতে হয় ঠাকুরের সামনে, যা যা করতে হয়। যেটা না পারি, আবার আমাদের পাশে কাকি শাশুড়ি আছে, তাকে জিজ্ঞাসা করেই করি। যেহেতু আমার শাশুড়িটা কেউ নেই আর কি, আর মা তো আসেইনি, আর ননদ আসবে একটু পরে। দেখো, নারায়ণকে স্নান করানো হচ্ছে। গরুর চোনা এনেছি, দিয়ে গেছে, সেই গেছিলাম যে উনিই দিয়ে গেছে।
সব দিয়ে নারায়ণকে স্নান টান করিয়ে নিল, এবার একটু আরতি করে নিক। তা বন্ধুরা বলো, মাঝে মাঝে এরকম পুজো হলে কিন্তু ভালো লাগে না, নিজের মনটাও ভীষণ ভালো লাগে। এগুলো আমরা ঘরের মঙ্গলের জন্যই করে থাকি। আর দেখো উনি বলছিল চলে যাবে, তা আমি আবার জিজ্ঞেস করলাম একটু চা খাবেন, আমিও তো খাবো, বললো হ্যাঁ খাবো। উনি আর আমি মিলে দুজনে চা খেয়ে নিলাম। আমার ননদও চলে এসছে, দেখো সিনি টিনি মেখে, আর সবার বাড়ি বাড়ি না একটু প্রসাদ দিয়ে আসবো বন্ধুরা। তো যাই সবাইকে দিয়ে আসি। আর দেখো মেজদি আজকে, আমি কিন্তু তোমাদের সাথে রান্নাবান্না কিচ্ছু শেয়ার করিনি, মেজদি আসার সময় একটু টক দই এনেছে, জানো ভাই টক দই ভালোবাসে আর টক দইটাই খায়। আর ধোকা করেছি, ধোকাটা আগের দিন করে রেখেছিলাম জানো তো। আর ডাল, চাল কুমড়ো ঘন্ট, আর মেজদির আজকে ঠাকুরের আর কি তিরোধান বলে সেদ্ধ ভাত খাচ্ছে। গোবিন্দ চালের ভাত করে দিয়েছি, আর একটু আলু সিদ্ধ খেয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি এখানে। তাই চলো বন্ধুরা, এখানে রেখে দিলাম, টাটা, তোমরা সবাই